আমার না একটু বিয়ার খেতে ইচ্ছা করছে। বাহ 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 বাহ, আহা, আমার সোনার টুকরো ছেলে একদম। ওনার এখন নাকি বিয়ার খেতে ইচ্ছে করছে। একদম চুপ, বড় জোর দইয়ের ঘোল চুপতে পারে কিংবা লেবুর শরবত, খাঁটি আগ মার্কা বাবা। ওকে, আমার কিন্তু এক্ষুনি বিয়ার চাই। আমাদের বাড়িতে নিচে সেলার রয়েছে, আমি ওখান থেকে গিয়ে বিয়ার খেয়ে আসবো। হাত দিয়ে দেখুন বিয়ারে, হাত ভেঙে রেখে দেবো বলে রাখলাম। চুপচাপ চান করে বইতে পড়ে ঠাকুরের সামনে গিয়ে ক্ষমা টমা চেয়ে প্রায়শ্চিত্ত করে গায়ত্রী মন্ত্রের জপ করে 108 বার। কথাটা যেন মাথায়। আমি এখন গায়ত্রী মন্ত্র জপ করবো? হ্যাঁ, কাল থেকে ত্রিসন্ধ্যাও কর। কি? আমি কি 5000 বছর আগে ফিরে যাবো নাকি? তাই কি যেন বলে বেবি কেরাতে? বৈদিকেরা বলুন, বৈদিক যুগ। কি যুগ? বৈদিক যুগ। বেদ পড়েছেন? ঋক, সাম, যজু, অথর্ব পড়েছেন? চতুর্বেদ জানেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। এসব কি হচ্ছে? কি পক্ষ নেত্র কি হচ্ছে সব? আমি এসব জানি না। আমি এখন মমের কাছে যাবো। মম, মম। আপনার মম এখন ওখানে ট্রায়াল দিচ্ছে। কিসের ট্রায়াল? হাতে রুটি আর বেলনা নিয়ে শ্যাডো প্র্যাকটিস করছে। শ্যাডো প্র্যাকটিস করছে মানে? হ্যাঁ, চেষ্টা করছে রুটি বানানোর। আমার মম রুটি বানাবে? হ্যাঁ, বানাবে। মা রুটি বানাবে আর মায়ের ছেলে কাল থেকে ত্রিসন্ধ্যা আর্নিক করবে। আর আপনি পড়বেন আমার কাছে। কি পড়বো? ওই যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চ ইন্দ্রিয়। এসব কি বলছোটা? কি হচ্ছে নাকি এসব? সব বুঝিয়ে দেবো পরে, সব বুঝিয়ে দেবো। একটু বাঙালি হতে হবে। হ্যাঁ, শিখুন। বিদেশি কালচারের সঙ্গে অবশ্যই যোগাযোগ থাকা উচিত। সারা পৃথিবীর খবর রাখা উচিত। তবে সেটা নিজের জাতি, নিজের ভাষা, নিজের কালচারকে ভুলে নয়, তাদেরকে উপেক্ষা করে নয়। কথাটা যেন মাথায় থাকে। এই তুমি কে? তুমি কে আমাকে সব হুকুম করার? হু আর ইউ? আমি কে? আমি আপাতত আপনার হ্যাঁ, কে? অ্যাক্টিং ওয়াইফ, বউ। ইম্পসিবল। তোমার মতো বউয়ের দরকার নেই আমার। কোথাকার কে বউ হতে এসছে আমার? এরকম অনেক দেখা আছে আমার। দেখেননি, দেখেননি, একদম দেখেননি। এই জিনিস পাননি, একেবারে হাড়ে দুব্ব গজিয়ে দেব। কি দেবে? হাড়ে দুব্ব গজিয়ে দেব। হাড়ে দুব্বো মানে? মম, মম, হোয়াট ইজ হাড়ে দুব্বো? দিদিভাই এবার চাকরিতে নাও। হ্যাঁ রেখেছি। হ্যাঁ রেখেছি, এবার এবার বেলা। উফ, আমাকে দিয়ে রুটি বানাবে। আমি কোনোদিন রুটি বানাইনি, বিশ্বাস কর দিদি। রুটি, লুচি, পরোটা আমি কিচ্ছু বানাইনি, আমি জানি না এগুলো। মম, মম, হাড়ে দুব্বো গজানো মানেটা কি? কি? আরে দুব্বো জানো কেন? ও বলছিল। হ্যাঁ, হাড়ে দুব্বো বাজাচ্ছে, তবে তোর নয়, আমার। খুব আসপর্দা বেড়ে গেছে ওর। হোয়াট আর ইউ ডুইং মম? এটা কি করছো? কি কেন দেখতে পাচ্ছ না? রুটি বানাচ্ছি। কিন্তু বানাচ্ছ কোথায়? এগুলো তো কিছুই নেই। হ্যাঁ সত্যি তো। এই রুদ্রিক, দে তো, এই আটার ডিব্বাটা পেরে দে তো।
মন দেখো হাসছে, আমার মাথায় ময়লা পড়েছে আর হাসছে। রান্নাঘরে ঢুকতে না ঢুকতে আটার ডিব্বা ফেলে দিল। একটা আটার ডিব্বা ঠিক করে পারতে পারলেন না, কোনো কাজেই জানেন না। একটা অকম্মার ধাড়ি, কোনোদিনও জল করে খাননি না? না খাইনি, এটা রুদ্রিক কনফেকশনারিজ এর মালিকের বাড়ি। মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের, এবার নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। ডু ইউ নো? ওর থেকে জানো, ওর তো দৌড় হচ্ছে কি এই ডাল ভাত তরকারি নিয়ে। তুমি জানো আমরা কি কি প্রোডাক্ট তৈরি করি? আমরা বিদেশে পর্যন্ত পাঠাই, এক্সপোর্ট করি। আমাদের প্রোডাক্টের ডিমান্ড জানো, কত উপার্জন করি জানো, আমাদের কোয়ালিটি জানো। পারবে এরকম একটা বাঙালি রান্না কেক বানাতে? কি চুপ করে রয়েছো কেন? পারবে তুমি বলো, পারবে? আরে ও সব পারবে না, ও সব বোঝে নাকি? ছাড় তো। আর যদি বানিয়ে দেখিয়ে দিই, কেকের সঙ্গে বাঙালিয়ানা মিশিয়ে দিই? জীবনে পারবে না। না পারলে এবারে ছেড়ে চলে যাও, কথা দিলাম। আপাতত মন দিয়ে রুটি তরকারি বানান। রুদ্রিক, দিস ইজ টু মাচ, টু মাচ। আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে আমার ছেলে হয়ে উঠবে, যে আমার ব্যবসা ধরবে। আর আমার ছেলেটা একটা অপগণ, তারা কোনো ক্লাব পার্টি এই সমস্ত করে বেড়াচ্ছে। তুমি হ্যাপি নও? আমি বিজনেসটা সামলাচ্ছি যখন। আমি অবশ্যই হ্যাপি, কিন্তু একটাই কষ্ট, আমার মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তখন ব্যবসা আপনার ছেলেই ধরবে। আমার আমার ছেলে ব্যবসা ধরবে? হ্যাঁ, সব করবে। ভাবছেন কেন? ওই অপদার্থকে পদার্থ করার জন্য আমি এ বাড়িতে এসেছি।